কেন্দ্রে কেন তুই কেন্দ্রে কেন অ্যারেস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা একদম লাস্ট পেজ। গতকাল সারা দেশব্যাপী হয়েছে ভোট চুরি। জনগণের ভোটে জয়ী হয়েছে জামাতি ইসলাম, চোরের ভোটে জয়ী হয়েছে বিএনপি, মন্তব্য করেছে ইলিয়াস হোসাইন। গতকাল সারাদিন কেন্দ্র দখল থেকে শুরু করে ভোট কেন্দ্রে ভোট চুরি করতেই ব্যস্ত ছিলেন একটি দল। মুন্সিগঞ্জে ককটেল মেরে কেন্দ্র দখল করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয় যুবদল নেতা। এই সিসিটিভি ফুটেজটি হচ্ছে ময়মনসিংহের ভালুকায়। সেখানেও দেখা যাচ্ছে জাল ভোট দিচ্ছে কিছু যুবক। তারা এক টানা জাল ভোট মেরে যাচ্ছে ব্যালট পেপারে। তারা বুঝতেই পারেনি যে সেই জায়গাটির ভিতরেই রয়েছে সিসিটিভি। সবাই শেয়ার করেন, কি কাণ্ডটা চলছে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। শুধু তাই নয়, বলার চরপেশনেও প্রিজাইডিং অফিসার নিজেই একের পর এক স্টেপ মেরে জাল ভোট দিয়ে সেটি ব্যালট বাক্স ভর্তি করেছে। সিল থাকতে হবে। সিল কোথায়, সাপ কোথায়? সাপ কোথায়? হাতে সাপ কোথায়? এই একটার মধ্যে হাতের সাপ নেই, সিলে কোনো প্রুফ নাই। কিন্তু এই ভোটগুলো কিভাবে দিল? এই ভোটটা কিভাবে? অন্যদিকে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখেন, এটি কুড়িগ্রাম 2 আসনের একটি ভোট কেন্দ্রের ভিডিও। সেখানে একজন লোক 2-3 বছর আগেই তিনি প্রবাসে চলে গেছে, অথচ এখানে তার ভোট অটো হয়ে গেছে। কে দিয়েছে এইসব ভোট? কার মাধ্যমে এই ভোটগুলো সিল মারা হয়েছে? কার মাধ্যমে, কার নির্দেশে ভোটগুলো হয়েছে? মমিনুল ইসলাম, মাতা ইসমতারা, ছিলেন না? তো দর্শক মন্ডলী, আমরা এখন আছি ঘড়িয়ালডাঙ্গার গতিয়াসাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এই জায়গায় এই যে ব্যক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, 440 নম্বর ব্যক্তি ইউসুফ আলী নিজামী, মমিনুল ইসলাম তার পিতার নাম। দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা বলছেন যে তারা ভোট দিয়েছেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সে গত 2 থেকে 3 বছর হলো সে মালয়েশিয়ায় গেছে। সে মালয়েশিয়া থেকে কিভাবে ভোট দিয়ে গেল, মালয়েশিয়া থেকে কিভাবে ভোট দেওয়া যায় এই নীতি যদি আমরা জানতাম, তাহলে আমিও ঢাকা থেকে ভোট দিতাম অথবা দেশের বাইরে থেকে ভোট দিতাম। আমি এখন এটা নিয়ে আমি যাবো প্রিজাইডিং অফিসারের কাছে। টাঙ্গাইল 8 আসনের সখীপুরে স্বতন্ত্র প্রার্থীকে বেদর মারধর করে যুবদল নেতাকর্মীরা। আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়। ঢাকা 15 আসনে যুবদল নেতা শাকিল মোল্লাকে সেনাবাহিনী জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করে। কেন্দ্রে কেন তুই কেন্দ্রে কেন চাঁদপুর 3 আসনে প্রায় 2000-এরও বেশি ধানের শীষ মার্কায় জাল ভোটের ব্যালট শনাক্ত করেছে এলাকাবাসী। এখান থেকে শুরু হয়েছে, এটা একদম লাস্ট পেজ পর্যন্ত। আমরা আছি গুন্ডাতি, দক্ষিণ গুন্ডাতি স্কুলের যে নির্বাচনের যে কেন্দ্র, এবং সিলেট 5 আসনের একটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেই বসে বসে ধানের শীষে জাল ভোট মারা অবস্থায় তাকে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী। আপনি আমার হাতে দেন না কইয়া বাধ্য আমরা আপনি আমার কাজ আমার করতে দেন, আপনি কথা বলেন। এবং ঢাকা 9 আসনের মানিকনগর হাই স্কুলে জাল ভোট দেওয়ার সময় যুবদলের 3 নেতাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। অ্যারেস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন। গাড়ি দৌড়াচ্ছে। আরেকজনকে সরাসরি ভোট কেন্দ্র থেকে দেখেন সেনাবাহিনী ধরে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ভোট কেন্দ্র থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র থেকে দর্শক দেখতে পাচ্ছেন। আর এইভাবেই গতকাল সারা দেশব্যাপী হয়েছে ভোট চুরি। নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন দেশ জুলাইয়ের পরেও তাহলে আজও আমরা পরাধীন রয়ে গেলাম। তাহলে কি লাভ হলো?
এই নির্বাচন দিয়ে। বাংলাদেশের মানুষ চেয়েছিল সুস্থ একটি নির্বাচন, হয়েছেও তাই। নির্বাচন কোনো কেন্দ্রেই কোনো ধরনের সমস্যা হয়নি, যা হয়েছে চুরি হয়েছে। এই নির্বাচনের আগে সাধারণ মানুষ বলেছিল আলহামদুলিল্লাহ, স্বাধীনতার এত বছর পরে হলেও বাংলাদেশের মানুষ এখন হবে সম্পূর্ণ স্বাধীন। কিন্তু কালকের এই নির্বাচন এবং নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন কেন্দ্রে ভোট চুরি হওয়া নিয়ে অনেক সাধারণ মানুষ চায়ের দোকানে বসে গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে বলে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য অলরেডি চলে আসছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত বড় একটি দল, এই দলের সমর্থক অনেক বেশি, এই দলকে ভালোবাসে না আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে। তাহলে তাদের কি দরকার ছিল সারা দেশে এইভাবে ভোট চুরি করা, জাল ভোট দেওয়া, স্বতন্ত্র প্রার্থীর উপরে হামলা করা? আর এই খবরগুলো দেখেছে সারা বিশ্ব, সারা দেশব্যাপী, মানুষের মুখে মুখে এখন ছড়িয়ে গেছে বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। অন্যদিকে সাধারণ মানুষের ভোটে জয় হয়েছে জামাত ইসলাম। আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।